হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি অনলাইনে বাসের টিকিট কাটা দেখাবো। এই 2024 সালে আপনি ঘরে বসেই অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটবেন আমি সেটা দেখাবো। ঢাকা থেকে কলকাতা যাওয়ার বাসের টিকিট কেটে দেখাবো অনলাইনে। আপনারা চাইলে এভাবে যে কোনো জায়গার টিকিট আপনি কাটতে পারেন। তো এই জন্যে প্রথমে ব্রাউজার থেকে গুগলে চলে যাব। তবে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি পিসি থেকে হোক কিংবা ল্যাপটপ থেকে হোক কিংবা মোবাইল থেকে যে কোনো ডিভাইস দিয়ে আপনি কিন্তু ঘরে বসে এই বাসের টিকিট কাটতে পারবেন। আমি বোঝার সুবিধার্থে পিসি থেকে করে দেখাচ্ছি। তো প্রথমে গুগলে যেয়ে আমি লিখব বাস বিডি, এন্টার দিব, এখানে ক্লিক করব। এই দেখুন busbd.com.bd ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই বাসের টিকিট কাটতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার টিকিট আপনি কাটতে পারবেন। পাশাপাশি আপনি ঢাকা থেকে কলকাতা যাওয়ার টিকিটও আপনি কাটতে পারবেন। আমি ঢাকা থেকে কলকাতা যাওয়ার টিকিট কেটে দেখাবো। ঠিক একইভাবে আপনি সব টিকিটই কাটতে পারবেন। এখানে লিভিং ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে যাবেন সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে অনেক স্থানে যাওয়ার অপশন আছে। আপনি যে স্থানে যেতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ঢাকা থেকে কলকাতা যাব, এই জন্য আমি এখানে ঢাকা সিলেক্ট করব। এরপরে গোয়িং টু, অর্থাৎ আপনি কোথায় যাবেন সেটা আমি এখানে কলকাতা সিলেক্ট করব। এরপরে আছে ডিপার্টিং অন, এটা সিলেক্ট করব। এখান থেকে তারিখ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন তারিখে আপনি যাবেন। আমি 9 তারিখ সিলেক্ট করতেছি, শনিবার। পাশে আছে কোচ টাইপ, এখানে এসি নন এসি আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন, অথবা অল সিলেক্ট করলেও কিন্তু আপনি এসি এবং নন এসি গাড়ি দেখতে পারবেন একসাথে। তো আমি এখানে অল সিলেক্ট করব। এরপরে সার্চে ক্লিক করব। এই যে দেখুন এখানে আছে বাসের নাম, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, ডিপার্চার টাইম, অ্যারাইভাল টাইম, কয় টাকা ভাড়া সেটাও দেওয়া আছে এখানে। এখানে সকাল 6:15 থেকে বাস স্টার্ট। আপনার সুবিধা মতো বাস দেখে এবং সময় দেখে আপনি টিকিট কাটতে পারবেন। এখানে অনেক বাস আছে, দেশ ট্রাভেল, শ্যামলী, সেন্ট মার্টিন, গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস। আপনার যে বাস ভালো লাগে সেই বাসে আপনি টিকিট কাটতে পারবেন। শুধু সময়টা দেখে নেবেন, অর্থাৎ আপনি কখন যেতে যাচ্ছেন, সকালে, বিকালে কিংবা রাত্রে। আমি রাতে যাব, তো এই জন্য রাত্রে টিকিট কাটবো। এই ডান পাশে ভিউ সিটসে ক্লিক করব। এখানে অনেকগুলো কালারের মাধ্যমে সিটের অবস্থা বোঝাচ্ছে। পিঙ্ক কালারেরগুলো বুকড, এরপর আছে অ্যাশ কালার, এটা হচ্ছে ব্লকড, এটা হচ্ছে অ্যাভেলেবেল, গ্রিন কালার এটা সিলেক্টেড। এই দুইটা কালার রেড এবং পিঙ্ক মানে হলো সিট সেল হয়ে গেছে। এখানে সবগুলো সিটই কিন্তু অ্যাভেলেবেল আছে, যে কোনো সিটই নেওয়া যাবে। আমি এই সিটটা সিলেক্ট করব। দেখুন এটা সিলেক্ট করার সাথে সাথে এর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। সিলেক্ট করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসছে, বোর্ডিং পয়েন্ট, ড্রপিং পয়েন্ট, তারপর হচ্ছে কোন ক্লাসের সিট, এরপর সিট নাম্বার। দেখুন এখানে টিকিটের বিবরণী দেওয়া আছে, কত টাকা নিবে আপনার কাছ থেকে। বোর্ডিং পয়েন্টে ক্লিক করব। এখানে আমি পান্থপথ সিলেক্ট করব। পান্থপথ থেকে গেলে আমার সুবিধা হয়, এই জন্য আমি এটা সিলেক্ট করব। ড্রপিং পয়েন্ট এক জায়গায় আছে, অর্থাৎ কলকাতা। এখানে আর অন্য কিছু সিলেক্ট করার অপশন নাই। এখানে ফোন নাম্বার দিতে হবে, এই ফোন নাম্বারে ওটিপি যাবে। সাবমিটে ক্লিক করব। হ্যাঁ, এখানে ওটিপি সেন্ড করা হয়েছে, আমার মোবাইলে ওটিপি চলে আসছে। সেই ওটিপিটা আমি এখানে বসাবো। 6 ডিজিটের একটা ওটিপি আমি এখানে বসাবো, এটা আমার মোবাইল নাম্বারে এসেছে।
এরপরে সাবমিটে ক্লিক করব। এখন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ আপনার নামটা দিতে হবে এখানে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখন প্রসিডে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু বিস্তারিত চলে আসছে টিকিটের। এখন একটু নিচের দিকে আসব। পে নাও অর্থাৎ আপনি কিভাবে পে করবেন। আপনি চাইলে ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে পে করতে পারেন, তবে আমি বিকাশের মাধ্যমে পে করব, এই জন্য বিকাশ সিলেক্ট করব। এরপরে আই অ্যাগ্রি এখানে ক্লিক করব। এরপরে নিচে পারচেস নাও এখানে ক্লিক করব। এখানে আপনি বিকাশ ছাড়াও রকেট, নগদ, আইপে, ইউপে এগুলো দিয়েও আপনি টাকা পে করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে পে করব। এখানে বিকাশ সিলেক্ট করাই আছে। আমি ক্লিক করব পে বিডিটি। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে এখন কনফার্মে ক্লিক করব। 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে যাবে, সেটা এখানে বসাতে হবে। এরপরে আবার কনফার্মে ক্লিক করব। এখানে বিকাশের পিন নাম্বার দিতে হবে। আবার কনফার্মে ক্লিক করব। সব কিছু ঠিকমতো হলে আপনার মোবাইলে মেসেজ যাবে এবং এখানে একটা প্রিন্টেড কপি আসবে। সেই কপিটা আপনি প্রিন্ট করে আপনি নিয়ে যেতে পারেন, অথবা আপনার মোবাইলে যে মেসেজ আসছে সেই মেসেজ দেখায়ও আপনি টিকিট কাউন্টারে গিয়ে আপনি টিকিট পেতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি যে কোনো স্থানে যাওয়ার বাসের টিকিট কাটতে পারবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ।